ঘন্টার পর ঘন্টা নদীতে জাল ফেলেও মিলছে না একটিও ইলিশ। নিষেধাজ্ঞা শেষ হওয়ার প্রায় 1.5 মাস পার হলেও জেলেদের ফিরতে হচ্ছে শূন্য হাতে। নিরাপদ প্রজনন এবং জাটকা সংরক্ষণের জন্য সরকার বছরে 2 দফায় বিভিন্ন মেয়াদে 10 মাসেরও বেশি সময় ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। অভিযোগ রয়েছে, নিষেধাজ্ঞা কাজে না আসায় খেসারত দিতে হচ্ছে সাধারণ জেলেদের। তালপুরি তলায় রায় জাল লইয়ে কিন্তু মাছ টাছ কোনো কোথাও পাইতেছি না। যারা সমুদ্রে ছিল তাদের অবস্থা ভালো না, ইলিশের একটা ভালো কিছু রেজাল্ট পাওয়া যায় না। কোনো মাছ তো নাই, কোনো ছোট কুড়া কারা কোনো টোটাল মাছ নেই। আমরা গেলে জালিয়া আরও তেল বেল কিনে আরও দেন এবার নিতে হয়। নদীয়ার সাগরের ইলিশের চরম হাহাকার এখন চেপে বসেছে বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে। ভরা মৌসুমে যেখানে ইলিশ কানায় কানায় পূর্ণ থাকার কথা মোকামটির, সেখানে এখন ব্যস্ততাহীন সময় কাটছে ব্যবসায়ী ও শ্রমিকদের। আগে প্রতিদিন গড়ে অন্তত 150 মণ ইলিশ আসলেও এখন তা নেমেছে মাত্র 30 মণে। 700-800 গ্রামের মাছ এখন 98-1 লাখ টাকা মন কেনা লাগে। কেজির মাছ 1 লাখ 8-10-12 হাজার টাকা মন কেনা লাগে কেজির মাছ। মানে নদীতে কোনো মাছই নেই। 1.5 মাস অভিযান শেষ হয়ে গেছে, এখনো ইলিশ মাছের হাহাকার, ইলিশ মাছ নাই। সময়কালে ইলিশ মাছের জ্বালায় আমরা বাসায় ভাতও খাই যেতে পারি নাই। সারা দিনটা 24 ঘন্টা মাছ আইসে মাপছি বেচছি, কিন্তু এখন বর্তমানে আমাদের বরিশালে ইলিশ মাছ নাই। ছোট মাছ ধরতে ধরতে এক সময় তো বড় মাছগুলোর বড় হবে না, তাহলে ইলিশটা আসবে কোথা থেকে? দিন দিন সংকট বাড়তিয়েছে। তবে মৎস্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তন ও মানবসৃষ্ট কারণে ইলিশ তার গতিপথ পরিবর্তন করেছে। ইলিশ সম্পদ রক্ষায় কাজ করার কথা বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাগরের সাথে নদীর যে কানেকশন, এই মোহনা অঞ্চলটাতে নদীর নাব্যতা কমে যাওয়া, অনেক ডুবোচর সেখানে তৈরি হয়ে গিয়েছে। তো মাছ যখন মাইগ্রেট করে মিষ্টি পানি থেকে সাগর অথবা সাগর থেকে মিষ্টি পানি, তারা নর্মালি জানেন ডিম ছাড়ার জন্য তারা মিষ্টি পানিতে আসে, তো তখন সেটা তাদের মাইগ্রেশনটা বাধাগ্রস্ত হচ্ছে, তারা ফ্রিলি মুভ করতে পারছে না। আমাদের বরিশাল অঞ্চলের সবগুলো নদীর অবস্থা একই রকম। মৎস্য আড়তদার সমিতির তথ্যমতে গত 2 বছরে বরিশালে পাইকারি ইলিশ ব্যবসায়ীর সংখ্যা কমেছে অন্তত 40 জন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।